নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, আর তার জেরেই বাংলায় এই শীতের মধ্যেই দুদিন বৃষ্টি হবে। পরপর দুদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে। তবে বাংলার সর্বত্র কিন্তু এই বৃষ্টিপাত হবে না। কিছু কিছু জেলায় সেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং কিছু জেলাতে তুষারপাতও কিন্তু হতে পারে, এমন পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন। বন্ধুরা, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী 27 ডিসেম্বর নাগাদ হাজির হবে, এটাও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরের ঠান্ডা হাওয়া এবং পূবালি গরম হাওয়া, এই দুই বিপরীতমুখী হাওয়ার সংঘর্ষে বিগত 3 থেকে 4 দিন ধরে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ঘন কুয়াশা ছিল এবং আমাদের বাংলাতেও কিন্তু বেশ কিছুদিন এরকম কুয়াশা লক্ষ্য করা গেছে। আজও কুয়াশা ছিল এবং গত দুদিন ধরে কিন্তু ঘন কুয়াশা ছিল উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে। আগামীতে কুয়াশার কী পরিবর্তন হবে, কুয়াশা হবে কোন কোন জেলায়, সে বিষয়ে আপনাদেরকে জানাবো। একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার জেরে মধ্য ভারতে, পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতে বেশ কিছু রাজ্যে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ওপর সকাল থেকে যে কুয়াশা ছিল সেই কুয়াশা কিন্তু অনেকটা কেটে গেছে। তবে আবারও কিন্তু নতুন করে কুয়াশা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশা তৈরি হবে এবং আগামীকাল ভোরের দিকে সকালের দিকেও কিন্তু কুয়াশা থাকবে, সেই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে সেখানেও কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে। কিছু কিছু রাজ্যে বিশেষ করে মেঘালয়, আসামের কিছু অংশ, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলোয় হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে এবং কুয়াশাও কিন্তু হবে এই রাজ্যগুলোতে হালকা লেভেলের। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে শীঘ্রই আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতে হাজির হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে গিলগিট বালচিস্তান, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই অঞ্চলগুলো কিন্তু ঘন মেঘ রয়েছে। আজও এই অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু তুষারপাত চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র তামিলনাড়ুতে কিছু কিছু হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তার কারণে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। এই অঞ্চলের কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি আরব সাগর পরিষ্কার রয়েছে, বঙ্গোপসাগর মোটের ওপর পরিষ্কার। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে, আমরা পরপর আপনাদেরকে জানাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে রয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি, যেটা মিডল থেকে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটার গতি 140 নটস এবং বলা হচ্ছে এটা নর্থ ইন্ডিয়ার ওপর রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, যেটা কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এটা পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী 27 ডিসেম্বর নাগাদ হাজির হবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো, কোথায় কেমন বৃষ্টিপাত হবে আগামী দিনগুলিতে, পরপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22, 23 এবং সেই সঙ্গে 27 এবং 28 ডিসেম্বর এই সময়টায় জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ, এই অঞ্চলটাই বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে মডারেট রেনফল এবং কোথাও কোথাও স্নোফল হতে পারে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটায়। একই সঙ্গে বলা হচ্ছে 22 এবং 28 ডিসেম্বর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে বলা হচ্ছে 27 এবং 28 ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এছাড়া বলা হচ্ছে আগামী 3 দিনে উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে এবং তার পরবর্তী 4 দিনে তাপমাত্রায় পরিবর্তনে খুব একটা সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে কিন্তু উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা বাড়বে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা একটা কেটে গেছে তাই ঠান্ডা কিন্তু বাড়বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে আগামী 2 দিনে পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী 5 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে মধ্য ভারতে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী 2 দিনে বলা হয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং তারপরে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে বলা হচ্ছে মহারাষ্ট্রে আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তার পরবর্তী সময়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে গুজরাট অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই, তবে তার পরবর্তী 3 দিনে বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং তারপরে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে আগামী 7 দিনে দেশের বাকি অংশে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনে খুব একটা সম্ভাবনা এই মুহূর্তে নেই। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনগুলিতে দেশের কোন কোন অংশে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এবং মুজাফফরাবাদে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া পাঞ্জাব, উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেশের কোনো রাজ্যে কোনো অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখের যে আপডেটটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু উত্তর পশ্চিম ভারতে কমছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেশের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 24 ডিসেম্বরের আপডেটটা। 24 ডিসেম্বর কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদে ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা, একই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতে হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের বাকি অংশে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। এরপরে আমরা দেখে নেব 25 ডিসেম্বরের আপডেটটা। 25 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে বৃষ্টিপাত খুব একটা নেই। বৃষ্টি রয়েছে সিকিম, উত্তরবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে 25 ডিসেম্বর। একই সঙ্গে তামিলনাড়ু, সেই সঙ্গে পুডুচেরি এবং কারাইকালেও কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে 25 ডিসেম্বর। আচ্ছা, এরপরে 26 ডিসেম্বরের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 26 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, সেই সঙ্গে কেরালা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা, যেখানে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনের ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রাতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এরপর পরবর্তী 3 দিনে কিছু কিছু স্থানে তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সামান্য হ্রাস পেতে পারে এবং তার পরবর্তী 2 দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এরপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রাতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এরপর পরবর্তী 3 দিনে কিছু কিছু স্থানে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তার পরবর্তী 2 দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আগামী 2 দিনে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে শীতে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, যেমন শীত রয়েছে তেমনই কিন্তু ঠান্ডা থাকবে। তবে তার পরবর্তী 2 দিনে কিন্তু পরিবর্তন হবে। 2 থেকে 3 দিনে কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে। এবারে আমরা দেখে নেব কুয়াশার কি পূর্বাভাস এবং সতর্কতা দেওয়া হয়েছে। বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন সকালবেলায় 1 থেকে 2টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে সকালবেলায় 2-1টা জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যেটা বলা হয়েছে
যে আজকে রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল সকাল পর্যন্ত, সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই ঘন কুয়াশা হবে। সেই সঙ্গে তার পরবর্তী দিনে অর্থাৎ 23 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে হালকা মাঝারি কুয়াশা হতে পারে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে।